শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরে আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমির পরিমাণ। এজন্য আবাসন খাতের দাপটকে দায়ী করছেন কৃষকরা। তারা বলছেন, আগে ইটভাটা আর মিল কারখানার কারণে উৎপাদন ব্যাহত হলেও বর্তমানে সেসব জায়গা দখলে নিয়েছে আবাসন খাত। কৃষি সচিব বলছেন, কৃষি জমি রক্ষায় সমন্বিত পদক্ষেপ নিয়েছেন তারা। একসাথে কাজ করছে কৃষি ভূমি ও পরিবেশ এবং বন মন্ত্রণালয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এখন আবাসন এলাকা মনে হলেও বছরখানেক আগেও এসব জমি ছিল সবুজ ধানে ভরা, চাষহত শাক আর সবজি। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের ফসলের জমির বাস্তবতা এখন এমনই। কৃষকরা বলছেন, একসময় ইটভাটা আর মিল কারখানার কারণে উৎপাদন ব্যাহত হলেও বর্তমানে সেই স্থান দখলে নিয়েছে আবাসন খাত। বন্ধ হয়ে যাচ্ছে পানি নিষ্কাশনের পথও। জমি জমার তো সব বন্ধ হয়ে যাচ্ছে, ধান কোথা থেকে উঠবে আর দাম কেন বাড়তে যাচ্ছে জিনিসের? জমা জমিগুলো কমাতে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা ভাত পাই না। এখন চালের দাম বেশি, চাল আবার ঠিক রকম হয় না। জমিগুলো যদি না থাকে, এভাবে যদি বিলীন হয়ে সব বিক্রি হয়ে যায় বা ফ্লোট হয় বা বাড়ি হয়, জনসংখ্যা বৃদ্ধি হয়, তাহলে আমাদের খাদ্যের প্রভাব অনেক কমে যাবে। এই যে প্লটগুলো হওয়াতে আমরা কৃষি কাজ করি, আমাদের কামাই অর্জন খুব কমে গেছে। আমরা কি খায় বাঁচবো, আমার একদম রোজগার নাই। এখানে প্রায় 150 একর জমি আমাদের, মনে করেন যে পানি নিষ্কাশন না হওয়াতে বহু জমি আমাদের লস হয়ে যায়। এসব বিষয়ে দায়সারা বক্তব্য জেলা কৃষি কর্মকর্তার। দিনাজপুরে ইদানিং সবাই প্লট করে জমিগুলো ভালোই লাভবান হচ্ছে। তো আমিও করছি, দিনাজপুর তো অনেক পিছায় ছিল, তো এখন এই প্লটগুলো করে মানুষ বড় বড় বিল্ডিং করতেছে। তা দেখি আমারও কিছু প্লট আছে, এই প্লটগুলো বিক্রি করে কি করা যায়। আর রক্ষা কে করবে? কৃষি বিভাগ। কৃষি বিভাগের হাতে ওই ক্ষমতা নেই, কিন্তু আমি যা ঠেক দিতে পারবো না, আমার সেই ক্ষমতা নেই, আমার হাতে সেই আইন নেই, আমার হাতে সেই ক্ষমতাও নেই, আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়নি। আমরা উদ্বুদ্ধ করার মানুষকে বুঝিয়ে বলি, এটুকুই, সেটা দিয়ে তো রক্ষা হচ্ছে। তবে কৃষি সচিব বলছেন, কৃষি জমি রক্ষায় একসাথে কাজ করছে কৃষি, ভূমি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়। কৃষি ভূমির ব্যবহার এবং ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ এবং পরিবেশ এবং বন মন্ত্রণালয়, ইন্ডাস্ট্রি সকলে মিলে কিন্তু আসলে আমরা একসাথে এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, যাতে করে আমাদের কৃষি জমিটা সংরক্ষিত হয়। বিশেষ করে 2 ফসলি 3 ফসলি যে জমিগুলো আছে, সেগুলো যেন কোনো অবস্থাতেই শিল্পায়ন হোক অথবা রাস্তাঘাট বন্য কোনো আবাসন প্রকল্পের কাজের জন্য ব্যবহৃত হয়। জেলায় আবাদি জমি আছে 2,78,417 হেক্টর। তবে যত্রতত্র স্থাপনা নির্মাণের কারণে প্রতি বছরেই 1% হারে কমছে জমির পরিমাণ। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।